হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে অফিসিয়ালি ইস্টবেঙ্গল টিম তাদের নতুন বিদেশি খেলোয়াড়ের নাম কিন্তু ঘোষণা করে দিল। সে খবর জানাবো ইস্টবেঙ্গল আরও একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে, তার নামও জানাবো, সঙ্গে জানাবো সাউল কেসপো কি আপডেট আছে, সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো সাউল কেসপোর কথা। সাউল কেসপো কিন্তু কলকাতায় আসার পর তাকে এখনও 4 সপ্তাহ কিন্তু রিহ্যাব করতে হবে, এটাই জানাচ্ছে কোচ অস্কার ব্রুনোজ। গতকালকে তিনি জানিয়েছে যে সাউল কেসপো কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। মানে 4 সপ্তাহ যদি ধরে নাও তিনি রিহ্যাব করতে যান, তাহলে কিন্তু জানুয়ারি মাসেতে আমরা তাকে পাচ্ছি না, সেই অ্যাভেলেবেল হবেন তিনি ফেব্রুয়ারি মাসে। মানে ইস্টবেঙ্গল কিন্তু এই একটা মেন খেলোয়াড় তাকে কিন্তু পাচ্ছে না। আর উল্টো দিকে মাদি তালাল তো চোট, তোমরা জানোই। আর এই মাদি তালালের জায়গাও কিন্তু একজন খেলোয়াড়কে শর্টলিস্টেড করা হয়েছে। যাই হোক, পরে বলছি সেটা। তার আগে বলি, ইস্টবেঙ্গল একজন ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড়কে কিন্তু সাইন করে নিয়েছে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল টিমে 2জন ফরওয়ার্ড কিন্তু রয়েছে বিদেশি। একজন আছে ক্লেটন সিলভা, একজন আছে দিমিত্রি দাইমান্তাখোস। তারপরও কিন্তু আরেকজনকে চূড়ান্ত করলো। এবার দেখার বিষয় যে ক্লেটন সিলভাকে ছেড়ে দেয় কি না, কেন এক জায়গায় 3টে ফরওয়ার্ড থাকতে পারে না। আর তার সঙ্গে ডেভিডও কিন্তু রয়েছে, স্বদেশি একজন স্ট্রাইকার। তিনি রেগুলার কিন্তু গোল করেছে, গতকালকের ম্যাচেও কিন্তু এই ডেভিড গোল করেছে। ডেভিড যখনই চান্স পাচ্ছে তখনই কিন্তু গোল করছে। আমার মনে হয় যে ক্লেটন সিলভাকেই হয়তো ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল, বা আনরেজিস্টার করে রাখতে পারে, বা লোনে ছাড়তে পারে। যাই হোক, যে খেলোয়াড়টির কথা বলছিলাম, ভেনিজুয়েলার খেলোয়াড়, যার পুরো নাম রিচার্ড এনরিক সেলিস স্যাঞ্চেজ, যার শর্ট নেম বলা হয় রিচার্ড সেলিস। তো 28 বছর বয়সী এই ফরওয়ার্ড, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। তিনি ভেনিজুয়েলার হয়ে 2021 সাল থেকে 4খানা ম্যাচ খেলেছেন। এখনও অবধি কিন্তু কোনো গোল করেননি তিনি, যা স্ট্যাট ওনার বলছে। মানে জাতীয় দলের হয়ে কিন্তু গোল করেনি। এছাড়াও তিনি কয়েকটা ক্লাবে খেলেছেন, তার স্বদেশি এই ক্লাব বলো বা বিদেশের একটি ক্লাব। তো সেখানে প্রথম স্বদেশি ক্লাব তার ভেনিজুয়েলার একটি ক্লাব, যার নাম ক্যারাকাস এফসি, যেখানে 86টা ম্যাচ খেলে 24টা গোল করেছে। আর এরপর তিনি লোনে চলে যান কলম্বিয়ার একটি ক্লাব, যার নাম মিলোনারিয়াস, যেখানে 19খানা ম্যাচ খেলেন আর মাত্র একটি গোল করেন। এরপর আবারও ফিরে আসেন তার স্বদেশের ভেনিজুয়েলার ক্লাবে, যার নাম একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলো, যেখানে তিনি 6খানা ম্যাচ খেলেন আর 1খানা গোল করেন। এবার দেখার বিষয় ইন্ডিয়াতে আসলে তিনি কেমন পারফরমেন্স করেন। এর আগে আমরা মিকুকে দেখেছিলাম, ব্যাঙ্গালোর এফসির একজন খেলোয়াড়, তিনি কিন্তু ইন্ডিয়াতে এসে দাপিয়ে খেলেছেন। এবার দেখার বিষয় এই খেলোয়াড়টি কেমন খেলে। দেখা যাক, কদিনের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারবো যখন ইস্টবেঙ্গলে তিনি খেলবেন। আর ডার্বির আগে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ডার্বি তো শনিবার দিনকেই রয়েছে, হয়তো তার পরও ম্যাচগুলোতে অ্যাভেলেবেল হতেই পারে, যদি তাড়াতাড়ি আনা হয় তাহলেই। এরপরে যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল টিম একজন অ্যাটাকিং মিডফিল্ডারের খোঁজে কিন্তু অনেক দিন ধরেই ছিল, জানো। মাদি তালাল চোট পেয়েছে, আর তার জায়গায় কিন্তু একজন সেম ক্যাটাগরি প্লেয়ার ইস্টবেঙ্গল খুঁজছে। আর সেখান থেকে শোনা যাচ্ছে যে লেবাননের জাতীয় দলের একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু পছন্দ হয়েছে ইস্টবেঙ্গল, আর সইও নাকি হয়ে গেছে। সেটা কিছুদিনের মধ্যেই হয়তো, বা আজকালকের মধ্যেও হয়তো জানিয়ে দিতে পারে। তো আপাতত নাম কিন্তু ঘোষণা করেনি, কিন্তু সই সাবুত হয়ে গেছে এই লেবানিজ খেলোয়াড়ের সঙ্গে। আর আরেকটা কথা বলবো, হিজাজি মেহেরের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটুখানি খারাপ জিনিস চলছে, সেটা বলে রাখি। যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজ, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের যে কর্তাদের জানিয়েছে যে হিজাজির বিকল্প কোনো খেলোয়াড়কে তারা যেন সই করায়। কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গলের কর্তাদের আর তাদের যে ইনভেস্টার আছে তাদের তরফ থেকে কোনো সদুত্তর উত্তর আসেনি। সেই দিকে একটা চিন্তা রয়েছে। অ্যাকচুয়ালি হিজাজির যে পারফরমেন্স, সেই দিক থেকে ইস্টবেঙ্গলের কোচ তাকে ঠিকঠাক পছন্দ করছে না। যদি ইস্টবেঙ্গলের গতকালকে যে লাস্টে ম্যাচটা হয়ে গেল মুম্বাই সিটি এফসির সঙ্গে, হিজাজির পারফরমেন্সটা যদি ধরা হয়, তাহলে কিন্তু তাকে চেঞ্জ করাটাই ভালো হয় ইস্টবেঙ্গলের জন্য। যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।